আসসালামু আলাইকুম। তো আমি আব্দুর রহমান, একটি ভারতীয় নাগরিক হিসাবে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই এই ওয়াকফ বিলের ব্যাপারে। বেশি কিছু বলবো না, দু চারটি কথা বলবো, অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনবেন। আর যদি ভালো লেগে থাকে আমার কথাটি একটু শুধু শেয়ার করে দেবেন, যাতে সামনেওয়ালা যাতে আমার এই আওয়াজ যাতে তার কাছে যাতে পৌঁছে যায়। তো এই ওয়াকফ বিলের ব্যাপারে আমি এটা বলবো যে এই ওয়াকফ বিল পাস করার পরে আমাদের ইন্ডিয়াতে যেভাবে ভাঙচুর হচ্ছে, মানুষের একের পর এক ক্ষতি হচ্ছে, এসব ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা নিজেরাই হয়ে যাচ্ছি। এই যে এই ওয়াকফ বিলটা পাস করিয়েছে, এই ওয়াকফ বিল পাস করার পরে পরে এই যে একের পর এক হিংসা ফেলছে, এই হিংসা ফেলার পরে আমরা হিন্দু মুসলিম একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি। এসব দ্বন্দ্বগুলো যদি আমরা জারি রাখি তো আমাদের নিজেদেরই ভবিষ্যতের ক্ষতি আছে। এসব যে দ্বন্দ্বগুলো চলছে, এই দ্বন্দ্বগুলো বন্ধ করতে হবে। আর এই দ্বন্দ্বগুলো বন্ধ করার সঙ্গে সঙ্গে আমাদের যে বিলটা পাস হয়েছে, আমাদের এই বিলটা পাস হওয়ার পরে অনেকগুলোই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা সেগুলো নেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলা, এই যে ভাঙচুর করা, এসব কিন্তু টোটালি আমাদেরকে বন্ধ করতে হবে। হ্যাঁ, আমাদের হিসাব হবে কার সঙ্গে? আমাদের হিসাব হবে সরকারের সঙ্গে। আমাদেরকে সেই সরকারি নিয়মে, সরকারি আইনে চলতে হবে। দু রকম নিয়ম, এক হচ্ছে কোর্ট, দুই হচ্ছে রাস্তায় নামা। তো যেটা কোর্টের নিয়ম সেটা আপনারা সবাই কোর্টে কেস করবেন, সেটা সরকারের সঙ্গে কেসটা চলবে। সেই কেসটা চলার পরে কিন্তু সরকার সেই কেসের মামলা যাই হোক কিছু না কিছু একটা রাস্তা বার করবে। দ্বিতীয়ত আমাদেরকে রাস্তায় নামতে হবে। যেই মিছিল চলছে সেই মিছিল বন্ধ হবে না, সেই মিছিল জারি থাকবে, কিন্তু কারোর দোকান ভাঙচুর করা যাবে না, কারোর সঙ্গে কোনো মারপিট করা যাবে না, কারোর সঙ্গে কোনো হিংসা ফেলা যাবে না। আপনারা করুন, আপনারা মিছিল করুন, আপনারা যেইভাবে মিছিল করছেন ঠিক সেইভাবেই মিছিলটাকে চালিয়ে যান, কিন্তু আপনারা কিন্তু এই হিংসা ফেলায়েন না একে অপরের সঙ্গে। এই যে এখন এই যে দিন দিন এমনভাবে হিংসাটা ফেলে যাচ্ছে, আমাদের ভারতের যেই হিন্দু মুসলিমের যেগুলো হচ্ছে এগুলো কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনারা নেট খুললেই দেখতে পাবেন এখন ফেসবুক অন করাই যাচ্ছে না। ফেসবুক অন করলেই শুধু হিন্দু মুসলিমকে মারছে, মুসলিম হিন্দুকে মারছে। কিছুদিন আগে আমাদের এই মুর্শিদাবাদে আপনার প্রায় 10 থেকে 15 দিন ধরে নেট বন্ধ ছিল। এই নেট বন্ধ থাকার কারণটি হচ্ছে এলাকা জঙ্গিপুরে কিছু দ্বন্দ্ব হয়, তারপরে জঙ্গিপুরে পরে এই ধুলিয়ানে দ্বন্দ্ব হচ্ছে, মারপিট হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ফাড়াফাড়ি হচ্ছে, শপিং মলকে লুট করা হচ্ছে। তার উপরে শপিং মলকে লুট করার পরে আরও আপনার হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এসব দ্বন্দ্বগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এসব দ্বন্দ্ব যদি না বন্ধ করি তো আমাদের ভিতরে যে মানুষের একটা মানসিকতা থাকে, আমাদের যে শিক্ষা অর্জন করেছি ছোট থেকে, সেই শিক্ষার কোনো কিন্তু মূল্য নেই। আমি একটা ভিডিও দেখলাম, যে শিক্ষক শিক্ষাদান করে, যে শিক্ষকের শিক্ষায় একটা মানুষ বড় হয়ে সে নিজের পায়ে দাঁড়িয়ে কোনো চাকরি পাচ্ছে, সেই শিক্ষকের বাড়িকে জ্বালিয়ে দিয়েছে, সেই শিক্ষকের বাড়িতে অত্যাচার চলছে। তারপরে ধুলিয়ান গ্রামে এমন অত্যাচার হচ্ছে, যেসব অত্যাচারের ফলে আমাদের হিন্দু ভাইরা তাদের নিজের গ্রাম ছেড়ে চলে গেছে। কাজী নজরুল ইসলামের এই কবিতাটিকে কিন্তু আমরা কিন্তু সবাই পড়েছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। ছোট থেকে বড় যারাই হয়েছে, যারা স্কুলে শিক্ষা নিতে গেছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে এখনো আছেন, তারা সবাই এই কবিতাটি সবাই পড়েছেন, কি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। কিন্তু সেই কবিতা হিসাবে আজ সেই হিন্দু মুসলমান কোথায় গেছে? আপনারা এসব দ্বন্দ্ব বন্ধ করুন। আপনাদের এই দ্বন্দ্বর প্রতিফল কিন্তু ভালো হচ্ছে না। আপনাদের এই দ্বন্দ্বের কারণে আপনাদের আপনারা কি শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাটুকু বোঝা যাচ্ছে। যে আপনারা যতই আপনারা কিতাব হাজার কিতাব হাজার চ্যাপ্টার পড়ে নিয়েছেন, আপনাদের লেখাপড়ার কিন্তু কোনো দাম থাকছে না এখানে। আপনারা একটা মাস্টার হয়ে, একটা ডাক্তার হয়ে পরের বাড়ি পড়াতে যাচ্ছেন, পরের বাড়ি গিয়ে কাকে থান করে কাটছেন, এটা কিন্তু আপনাদের পরিচয় হচ্ছে না। তো আপনারা আপনাদের যে মাস্টার, আপনারা ডাক্তার,
আপনি একজন সুন্দর স্টুডেন্ট হয়ে কেন আপনি পরের বাড়ি গিয়ে এভাবে আপনি তাদের পরের বাড়ি জ্বালাবেন? আপনি কেন একটা হিন্দু ভাই হয়ে আপনি কেন একটা মসজিদের উপরে উঠে কেন আপনি জয় শ্রীরামের নারা লাগাবেন? হ্যাঁ, আপনার তো শ্রীরাম তো বলেনি যে মসজিদের উপরে উঠে আপনি নারা লাগাও। আপনার গীতা খুলে দেখবেন, আপনার শ্রীরামে কি বলেছে যে মসজিদের উপরে উঠে নারা লাগাবি তবেই তো আমার আসল ভক্ত হবি? বলেছে? বলেনি। তো আপনি একজন ভারতের সচ্চা নাগরিক হতে গেলে আপনাকে সকল ধর্মকে সমানভাবে দেখতে হবে। সে সমানভাবে দেখতে গেলে আমাদেরকে সবাইকে কিন্তু মনের যে হিংসাটা আপনারা ভরেছেন সেই হিংসাটাকে ফেলতে হবে। সেই হিংসাটাকে বাইরে বাদ দিয়ে আপনারা একই সঙ্গে সমানভাবে মিলেমিশে থাকুন। এইসব দ্বন্দ্বগুলো টোটালি আপনারা বন্ধ করুন, না তো আমাদের ভারতের কিন্তু দুর্নীতি দিন দিন আরও বেশি দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতির ফলে আরও যে পার্শ্ববর্তী দেশগুলো আছে ওরা হাসবে, আমাদের বাংলাদেশ হাসবে, আমাদের পাকিস্তান হাসবে, চীন হাসবে। চীন তো এতটুকু অবধি ভেবে নিবে যে হোক, ভারতের যেইভাবে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বগুলো জারি হোক। সেই দ্বন্দ্ব যদি জারি থাকে, আমাদের এই যে স্টেশনের ওপরে দাঁড়িয়ে স্টেশনগুলোকে ভেঙে দিচ্ছেন, এই যে আপনারা রাস্তাঘাটের এত ভাঙচুর করছেন, এসব ভাঙচুর করার ফলে কিন্তু আরও ইন্ডিয়ার ট্যাক্স বাড়িয়ে দেবে। সেসব ট্যাক্স কিন্তু আমাদের পকেট থেকেই যাবে। এটা ভাবিয়েন না যে সরকার দিচ্ছে, কিন্তু এটা আমাদের পকেট থেকেই যাচ্ছে। আর আমাদের পকেট থেকে যত যাবে তত কিন্তু দেশের দুর্নীতি ঘটবে। ওদিক চীন ভাববে যে তাই তো আমার কাছ থেকে কখনো ইন্ডিয়ার ঋণ নেবে, আর আমার কাছ থেকে ইন্ডিয়ার ঋণ নিলে পারেই কিন্তু আমরা কিন্তু চীনের কাছে ঋণগ্রস্ত হয়ে যাব, আমরা কিন্তু চীনের গোলাম থেকে যাব। তারপরে আপনারা একটা জিনিস ভাবুন, আপনারা পুরনো ভিডিওগুলোকে আপনারা এডিট করে দিচ্ছেন যে এটা হিন্দু করছে, এটা মুসলিম করছে। আপনারা পুরাতন ভিডিওকে এভাবে আপলোড করে দিচ্ছেন, দিয়ে মানুষকে ভড়কিয়ে দিচ্ছেন, দিয়ে একে অপরের উপরে হিংসা ফেলাচ্ছেন। আপনারা প্লিজ এসব দ্বন্দ্বগুলো বন্ধ করুন, আর এসব ভুলভাল পোস্ট আপনারা করেন না। আপনারা ফেসবুক চালাচ্ছেন, একটা নিয়মভাবে চালান, যাতে আমরা সবাই সমানভাবে থাকতে পারি। আর এইসব দ্বন্দ্বগুলোকে আপনারা পুরোপুরিভাবে বন্ধ করুন। আমরা 1947 সালের যেসব আমরা সবাই একসঙ্গে কিন্তু আমরা প্রাণ দিয়েছিলাম, আমরা সেই প্রাণগুলোর কথাই একবার চিন্তা করব। তারা কিন্তু হিন্দু মুসলিম কিন্তু দেখেনি, কিন্তু আপনারা এখন হিন্দু মুসলিম দেখছেন। সেসব হিন্দু মুসলিমগুলো দেখা বাদ দিয়ে সেসব মানুষদের কথাগুলো ভেবে আপনারা ঠিকভাবে থাকুন, আর এই আমাদের ইন্ডিয়াটাকে ঠিকভাবে রাখুন। আপনারা আরও লেখাপড়া করে আরও আমাদের ইন্ডিয়াটাকে উন্নতর দিকে নিয়ে যান। আর যেসব দুর্নীতিগুলো ঘটছে, এসব দুর্নীতির কারণ কিন্তু আপনারাই হচ্ছেন। আমাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ হচ্ছে এগুলো। তো প্লিজ এগুলোকে বন্ধ করুন, আর একটু আপনারা সবাই এই মিছিলটাকে জারি রাখুন। যেটা নিয়ম সেটা নিয়মে করুন, আপনারা কেউ নিয়মের বাইরে কিছুই করবেন না। আর আমাদের ইন্ডিয়ার যে কালচার, হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। যেইভাবে মিছিল চলছে সেইভাবে মিছিল চলবে, কিন্তু কেউ কারো ওপরে এরকম হিংসা ফেলাবো না বা ফেসবুকে ভুলভাল পোস্ট করব না। আপনাদের ফেসবুকের ভুলভাল পোস্টের কারণে কিন্তু আমাদের এসব দ্বন্দ্বগুলো আরও বেড়ে যাচ্ছে, আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার মানুষ, আরও ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের সেই হিন্দু ভাই মুসলিম ভাই। আমরা কারোর মসজিদ গিয়ে মসজিদ ভাঙবো না, আমরা কারোর মন্দির গিয়ে মন্দির ভাঙবো না। কত সুন্দর আমরা সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো। বাস আমার কথা এতটুকুই রইল আপনাদের কাছে।